গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের চতুর্থ ক্লাস করতে যাচ্ছি। এই অধ্যায়ের অর্থাৎ এই যে পলিনোমিয়াল ইকুয়েশনস, এই অধ্যায়ের এর আগে কিন্তু 3টা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। বহুপদী ও বহুপদী সমীকরণ, এর আগের ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে না করো তাহলে কিন্তু আজকের ক্লাসটা বুঝবে না এবং পরবর্তী কোনো ক্লাস তোমরা ভালো মতো বুঝবে না। ঠিক আছে? দেখো, এর আগের দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা সমীকরণের যদি দুইটা মূল দেয়া থাকে সেক্ষেত্রে সমীকরণটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি আবারও আজকে একটু এখানে লিখছি, যেহেতু আমরা ওই নিয়মেরই অঙ্ক করব। যদি একটা সমীকরণের দুইটা মূল দেওয়া থাকে, দেখো তাহলে সমীকরণটা হয় কি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। দেখো, একটা সমীকরণের যদি দুইটা মূল দেওয়া থাকে তাহলে ওই সমীকরণটা কিভাবে নির্ণয় করতে হয়, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। দেখো, একটা সমীকরণের মূল যদি আলফা এবং বিটা, এটা যদি দেওয়া থাকে, একটা সমীকরণের মূল আলফা এবং বিটা যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল তার মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল তার মানে হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু 0। ওকে, তো আমরা আজকে এই নিয়মেরই অঙ্ক করব। দেখো, সমীকরণ নির্ণয় করো সমীকরণ নির্ণয় করো যার একটি মূল সমীকরণ নির্ণয় করো যার একটি মূল ইকুয়াল টু 1/2 মাইনাস √5। সমীকরণ নির্ণয় করো যার একটি মূল 1/2 মাইনাস √5। একটি মূল দেওয়া আছে, সমীকরণটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি একটা সমীকরণ নির্ণয় করতে গেলে যেহেতু দ্বিঘাত সমীকরণ আমরা নির্ণয় করব, তাহলে অবশ্যই মূল অবশ্যই দুইটা থাকতে হবে, তাই না? কিন্তু প্রশ্নে দেওয়া আছে একটা, যার একটি মূল 1/2 মাইনাস √5। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে আমরা এখানে যে একটা মূল দেওয়া আছে, সমাধান একটি মূল ইকুয়াল টু 1/2 মাইনাস √5। আচ্ছা দেখো, এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে সামনে যাই, তারপর আমি বলছি। এখানে হচ্ছে হরে দেখো, হরে 2 মাইনাস √5 আছে। হরে যেটা দেওয়া থাকবে তার বিপরীতটা দিয়ে লব ও হরকে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 2 প্লাস √5 ডিভাইডেড বাই 2 মাইনাস √5 ইন্টু 2 প্লাস √5। দেখো, এভাবে যদি 1/2 মাইনাস √5 হরে যদি ওপরে লবে যদি 1 বা সামথিং কিছু একটা থাকে, আর হরে যদি এইভাবে যদি বড় কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা হরে যেটা থাকে ওইটার বিপরীতটা দিয়ে লব ও হরকে আমরা গুণ করি। গুণ করে আমরা এই যে ভগ্নাংশ আকারে আছে, এখান থেকে আমরা এই ভগ্নাংশটাকে সরিয়ে আমরা সাধারণ আকারে আনতে পারি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, দেখো 2 প্লাস √5 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র যদি করি আমরা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাই না? তাহলে 2 স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এরপরে দেখো তাহলে আমরা কি পাই, এই লাইনের পরে এই লাইনে 2 প্লাস √5 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 4 মাইনাস এটাকে স্কোয়ার করলে হয় 5 ইকুয়াল টু আমরা কি পাই,
টু প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই -1। ওকে, তাহলে এখন এই -1 তার মানে উপরে হচ্ছে লব এবং হরকে যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে হচ্ছে -2 মাইনাস রুট ফাইভ, আর নিচে -1 দ্বারা গুণ করলে +1 হয়ে যায়, তাহলে কি হয় -2 মাইনাস রুট ফাইভ। এখন একটা জিনিস খেয়াল করো, এটা একটা রুট ফাইভ যেহেতু আছে তাহলে এটা অবশ্যই একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, দ্বিঘাত সমীকরণের অমূলদ মূলদ্বয় জোড়ায় জোড়ায় আসে। আবারও বলছি, দ্বিঘাত সমীকরণের অমূলদ অথবা জটিল মূলদ্বয় জোড়ায় জোড়ায় আসে। যদি দ্বিঘাত সমীকরণের একটা মূল দেয়া থাকে তাহলে সেটা যদি জটিল হয় তাহলে অবশ্যই তার বিপরীত যে জটিল সংখ্যাটা সেটা হচ্ছে তার অন্য একটি মূল, ঠিক আছে। যদি একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া থাকে এবং সেটা যদি জটিল হয় তাহলে ওই মূলটার যে বিপরীত যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ওই সমীকরণের আরেকটা মূল। তাহলে আমরা একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের জটিল মূলদ্বয় জোড়ায় জোড়ায় আসে, আবার দ্বিঘাত সমীকরণের অমূলদ মূলদ্বয়ও জোড়ায় জোড়ায় আসে। এখানে এটা কিন্তু জটিল সংখ্যা না, কিন্তু এটা হচ্ছে অমূলদ সংখ্যা। রুটের ভিতরে 5 এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে দ্বিঘাত সমীকরণের অমূলদ মূলদ্বয় জোড়ায় জোড়ায় আসে, ঠিক আছে। তাহলে আমি একটু এখানে লিখি। আচ্ছা, এটা তোমরা নিজেরাই লিখে নিও যে দ্বিঘাত সমীকরণের অমূলদ মূলদ্বয় জোড়ায় জোড়ায় আসে। ওকে, তাহলে অপর মূলটি কি হবে? একটি মূল হচ্ছে এটা আমরা বের করছি, অপর মূলটি তাহলে অপর মূলটি ইকুয়াল টু কি হবে? অপর মূলটি হবে এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটার বিপরীত। এখানে আছে হচ্ছে -2 মাইনাস রুট ফাইভ, আর অপর মূলটি হবে কি -2 প্লাস রুট ফাইভ। এদিকে আরেকটা জিনিস খেয়াল করো, যদি 3 প্লাস 4i একটা মূল থাকে, মানে i আছে মানে হচ্ছে এটা একটা জটিল সংখ্যা, তো এটা যদি একটা মূল হয় তাহলে অপর মূলটি হবে অবশ্যই 3 মাইনাস 4i, ঠিক আছে। একটা মূল যদি এটা দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা জানবো অপর মূলটি হচ্ছে 3 মাইনাস 4i। এখানে যে চিহ্নটা থাকবে এখানে তার বিপরীত একটা চিহ্ন হবে। ওকে, ঠিক তেমনি অমূলদ মূলের ক্ষেত্রেও তাই, একটা মূল দেওয়া আছে এবং সেটা হচ্ছে অমূলদ মূল। সেক্ষেত্রে এই যে মাঝখানে যে চিহ্নটা, এই চিহ্নটার বিপরীত চিহ্ন বিশিষ্ট আর একটা মূল আমরা পাবো। তাহলে অপর মূলটা কি হবে? -2 প্লাস রুট ফাইভ। এখানে ছিল -2 মাইনাস রুট ফাইভ, আর অপর মূলটি হচ্ছে কি -2 প্লাস রুট ফাইভ। ওকে, তাহলে আমরা কিন্তু এই যে দুইটা মূল আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন আমরা সমীকরণটি নির্ণয় করব কিভাবে? দেখো, সমীকরণের সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, তাই না? তাহলে এই যে দুইটা মূল, এ একটা মূল -2 মাইনাস রুট ফাইভ, আর অপর মূলটি হচ্ছে -2 প্লাস রুট ফাইভ। এই যে দুইটা মূল, এই দুইটা মূল আমরা যোগ করব, ঠিক আছে। আর এই দুইটা মূল আমরা গুণ করব, গুণ করে আমরা এই সমীকরণে বসাবো। ওকে, তাহলে মূলদ্বয়ের যোগফল, অথবা আমরা এক লাইনে ডিরেক্ট করতে পারি, আমরা এক্স স্কোয়ার মাইনাস এই দুইটা মূল যোগ করে ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এই দুইটা মূল আমরা গুণ আকারে বসাই ইকুয়াল টু 0 আমরা লিখে দিতে পারি, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই, তাই না? তাহলে এখন মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু আমরা কি পাবো? দেখো, মূলদ্বয়ের যোগফল হচ্ছে কি, এখানে হচ্ছে -2 মাইনাস রুট ফাইভ প্লাস এখানে হচ্ছে কি -2 প্লাস রুট ফাইভ, তাই না? এটা হচ্ছে -2 মাইনাস রুট ফাইভ, আর একটা হচ্ছে -2 প্লাস রুট ফাইভ। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি পাই? -2 মাইনাস রুট ফাইভ, এখানে প্লাস মাইনাসে -2 প্লাস রুট ফাইভ। তাহলে এখান দেখো এই যে -√5 প্লাস √5 কেটে যায়, তাহলে আমরা কি পাই? -4। ওকে, তাহলে মূলদ্বয়ের যোগফল পাই আমরা হচ্ছে -4। আর হচ্ছে এখন দেখো মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল বের করব। মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু, তাহলে মূলদ্বয়ের গুণফল এখানে হচ্ছে একটা কি -2 মাইনাস √5, আর একটা হচ্ছে কি অপর মূলটি হচ্ছে -2 প্লাস √5। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে
এই -2টাকে a আর √5টাকে যদি আমরা b ধরি তাহলে এটা হচ্ছে a - b আর এটা হচ্ছে কি a + b। তাহলে a - b * a + b = a² - b² আমরা লিখতে পারি, তাই না? তাহলে a² - b² মানে কি -2 এর স্কয়ার -√5 এর স্কয়ার, তাহলে a² - b², তার মানে হচ্ছে a + b * a - b। ওকে, এরপরে দেখো, এরপরে হচ্ছে তাহলে এটাকে যদি আমরা এখন স্কয়ার করি -2কে, তাহলে হয় হচ্ছে 4 √5কে যদি স্কয়ার করি তাহলে থাকে হচ্ছে 5 ইকুয়াল টু আমরা পাই হচ্ছে -1। ওকে, তাহলে মূলদ্বয়ের গুণফল পাই হচ্ছে আমরা -1। তাহলে আমরা এখন কি অতএব নির্ণয় সমীকরণটা আমরা নির্ণয় করব। নির্ণেয় সমীকরণ ইকুয়াল টু আমরা কি লিখব, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা তোমরা এখানে লিখবা, নির্ণয় সমীকরণ x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। জাস্ট এই লাইনটা এখানে লিখবা, আমি জাস্ট পরের লাইনটা লিখছি। তাহলে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, তাহলে মূলদ্বয়ের যোগফল আমার কি ছিল -4 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল আমরা কি পেয়েছি দেখো, মূলদ্বয়ের যোগফল পেয়েছি এটা, আর মূলদ্বয়ের গুণফল আমরা পেয়েছি হচ্ছে -1, তাহলে -1, তাহলে প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ, মানে যে সমীকরণটা আমরা নির্ণয় করব। ওকে, তাহলে এখানে ইকুয়াল টু হবে না, সরি, এখানে কমা, নির্ণয় সমীকরণ। তাহলে এখন দেখো, এরপরে আমরা তাহলে x² এখানে মাইনাস মাইনাসে প্লাস 4x আর এখানে হচ্ছে প্লাস মাইনাসে -1 ইকুয়াল টু 0। তাহলে x² প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। ওকে, দেখো একটু আমি একটু সরায় সামনে উঠাই দিই, তাহলে দেখতে সুবিধা হবে। x² মাইনাস 4x, সরি, x² প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের যে সমীকরণ নির্ণয় করতে হবে সেটা। তাহলে এই অঙ্কটাকে প্রথম থেকে একটু দেখো, প্রথম থেকে আমি আবার একটু বলি। দেখো, সমীকরণ নির্ণয় করো যার একটি মূল 1/2 মাইনাস √5। যেহেতু একটি মূল দেওয়া আছে, তার মানে আর একটা মূল অবশ্যই আমাদের বের করতে হবে। তো এখানে যে আমাদের যে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, এটা থেকে আমরা এই অংশটা বের করলাম -2 মাইনাস √5। যেহেতু এখানে √5 আছে, তার মানে এটা হচ্ছে একটা অমূলত সংখ্যা। তো আমরা জানি কি, অমূলত মূলদ্বয় জোড়ায় জোড়ায় আসে, দ্বিঘাত সমীকরণের অমূলত মূলদ্বয় জোড়ায় জোড়ায় আসে, তার মানে আরেকটা মূল হচ্ছে এই মূলের বিপরীত। তো এই মূলের বিপরীত মানে হচ্ছে এখানে জাস্ট মাঝখানে যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন বসাই দিলে আমরা বিপরীত মূলটা পাবো। তাহলে অপর মূলটা হচ্ছে কি -2 প্লাস √5। ওকে, তাহলে এখন মূলদ্বয়ের যোগফল আমরা বের করলাম এটা, মূলদ্বয়ের গুণফল বের করলাম এটা। এখন নির্ণয় সমীকরণ হচ্ছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা বসাই দিয়ে আমরা এই যে সমীকরণটা বের করলাম, x² প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। ওকে, তো আমরা এখন আরও একটা অঙ্ক করব। দেখো, 4x² মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। 4x² মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে, সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে আলফা প্লাস 1/বিটা, আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। দেখো, তোমরা
একটু খেয়াল করো, 4x² মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা, এই যে একটা মূল আর এ একটা মূল, এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখো সমাধানে চলে যাই। দেওয়া আছে কি 4x² মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, এটা দেওয়া আছে আমাদের। সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা এটা আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে এখন আমরা এখান থেকে কি পাই, এই সমীকরণ থেকে আমরা কি পাই, আলফা প্লাস বিটা, তার মানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু সূত্র অনুসারে কি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস, এখানে বির মান হচ্ছে -6 ডিভাইডেড বাই এ, এর মান হচ্ছে 4, তাহলে মাইনাস বি বাই এ। ঠিক আছে, এটা সমান আমরা কি পাই, মাইনাস মাইনাসে প্লাস হয় 6/4 ইকুয়াল টু আমরা কি পাই 3/2। ওকে, আর একটা হচ্ছে কি আলফা বিটা, একটা হচ্ছে আলফা প্লাস মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, আর একটা হচ্ছে আলফা বিটা মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা কি পাই c/a। এখানে c এর মান হচ্ছে 1, তাহলে 1 আর a এর মান হচ্ছে 4, তার মানে আলফা বিটা ইকুয়াল টু 1/4, মানে c/a। তার মানে মূলদ্বয়ের যোগফল আমরা এটা পেলাম মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু c/a, তার মানে হচ্ছে 1/4। ওকে, এখন এদিকে খেয়াল করো, এই যে দুইটা মূল দেওয়া আছে, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি কি x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, তাই না? তাহলে x² মাইনাস এই দুইটার যোগ ইন্টু এক্স প্লাস এই দুইটার গুণ ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমরা এই দুইটার যোগটা আগে বের করি। তাহলে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মূলদ্বয়ের যোগফল মানে এই দুইটা মূলের যোগফল। ওকে, মানে এই দুইটা মূল বিশিষ্ট যে সমীকরণ আমরা নির্ণয় করব, এই দুইটা মূলের যোগফল। তাহলে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু কি আছে, আলফা প্লাস 1/বিটা প্লাস বিটা প্লাস 1/আলফা। এটা হচ্ছে কি আলফা প্লাস 1/বিটা, আর একটা হচ্ছে কি বিটা প্লাস 1/আলফা। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা এই লাইনে চলে যাই। এখানে আলফা প্লাস বিটা এটা আমরা রেখে দিই, তাহলে আলফা প্লাস বিটা প্লাস এই 1/আলফা আর 1/বিটা এটা পাশাপাশি নিয়ে আসি, তাহলে 1/আলফা প্লাস 1/বিটা এটা আমরা পাশাপাশি নিয়ে আসলাম। এখন দেখো এখানে আলফা প্লাস বিটা যেটা আছে ওটা থাক, এই লাইন থেকে এই লাইনে আসো, আলফা প্লাস বিটা প্লাস এখানে 1/আলফা প্লাস 1/বিটা, এটাকে যদি আমি লসাগু করি তাহলে আলফা বিটা হবে। এটাকে লসাগু করলে আমরা পাবো হচ্ছে আলফা প্লাস বিটা। ওকে, জাস্ট এই অংশটাকে লসাগু করলাম, তাহলে উপরে আমরা কি পেয়েছি আলফা প্লাস বিটা আর নিচে হচ্ছে আলফা বিটা। দেখো তাহলে এখানে আলফা প্লাস বিটা এর মানটা আমি এখন বসাবো। আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3/2। তাহলে এটা হচ্ছে 3/2 প্লাস উপরে হচ্ছে আলফা প্লাস বিটা, তার মানে হচ্ছে 3/2 আর নিচে হচ্ছে কি আলফা বিটা। আলফা বিটা মানে হচ্ছে আমরা কি জানি 1/4। ঠিক আছে, তাহলে 1/4। ওকে, আচ্ছা এরপরে দেখো এই লাইনের পরে এই লাইন, এটা হচ্ছে 3/2 প্লাস এখানে আছে হচ্ছে কি 3/2 ইন্টু এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে 4/1 আসে। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 আসে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই লাইনের পরে আমরা এই লাইনে যাই, তাহলে 3/2 প্লাস এখানে হচ্ছে 3 আর হচ্ছে 2 গুণ হবে, তাহলে 6, 3/2 প্লাস 6 আমরা পাই এখানে। ওকে, তাহলে এখন দেখো এটাকে আবার লসাগু যদি আমরা করি তাহলে হচ্ছে কি পাবো 2, এখানে হচ্ছে 3 প্লাস
এখানে হচ্ছে কত, হচ্ছে 12। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 15/2। তাহলে আমরা এটা কি পেলাম, 15/2 পেয়েছি আমরা মূলদ্বয়ের যোগফল। ওকে, 15/2 মূলদ্বয়ের যোগফল। এখন আমরা মূলদ্বয়ের গুণফল বের করব। দেখো মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল আমরা বের করব। তাহলে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু, এই যে দুইটা মূল, এই দুইটার গুণ করতে হবে এখন। তাহলে এখানে হচ্ছে আলফা প্লাস 1/β, আর একটা হচ্ছে কি বিটা প্লাস 1/আলফা। এখন এই দুটাকে আমরা এখন গুণ করব। তো এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে কি হবে, আলফা বিটা প্লাস, প্রথমে এটা দিয়ে এই দুটাকে গুণ করো, তাহলে আলফা বিটা প্লাস বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস, তারপরে এটা দিয়ে ওই দুটাকে গুণ করো, তাহলে আলফা ডিভাইডেড বাই আলফা প্লাস এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে এটা হবে কি 1/আলফা ইন্টু 1/বিটা। ওকে, আচ্ছা এরপরে দেখো আলফা বিটা প্লাস, এখানে বিটা ডিভাইডেড বাই বিটা কাটাকাটি হয়ে 1 প্লাস, এখানে আলফা আলফা কাটাকাটি হয়ে 1 প্লাস 1/আলফা বিটা। ঠিক আছে, তো এরপরে এই লাইনে আসি আমরা। তাহলে এখানে হচ্ছে আলফা বিটা প্লাস, এখানে হচ্ছে 1 প্লাস 1, এখানে এটা হচ্ছে 2, তাহলে 2 প্লাস 1/আলফা বিটা। ওকে, আমাদের এখানে জাস্ট শুধুমাত্র আলফা বিটার মানটা বসাই দিলে হচ্ছে। এখানে আলফা বিটা ইকুয়াল টু কি জানি আমরা, আলফা বিটা ইকুয়াল টু 1/4, তাই না? তো এখানে জাস্ট শুধু আমরা ওইটাই বসাবো। তাহলে এই লাইন থেকে ডিরেক্ট আমরা এই লাইনে চলে আসি। তাহলে এই আলফা বিটা ইকুয়াল টু আমরা বসাবো হচ্ছে কি 1/4 প্লাস 2 প্লাস 1/4, এই আলফা বিটার মানটা বসালাম 1/4। ঠিক আছে, এরপরে এই লাইনে যাও, তাহলে 1/4 প্লাস 2 প্লাস 4, এটাকে উল্টে যদি দিই আমরা তাহলে এখানে আসে 4 আসে। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, 1/4 প্লাস 6। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে 4 নিচে, উপরে হচ্ছে উপরে হচ্ছে 1, উপরে হবে 1, 4 নিচে, লসাগু করলে 1 প্লাস, এখানে পাবো হচ্ছে আমরা 4 ইন্টু 6 গুণ হবে, তাহলে 24 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 25/4, 25/4। তাহলে মূলদ্বয়ের গুণফল আমরা কি পেলাম, 25/4, আর মূলদ্বয়ের যোগফল আমরা কি পেলাম, 15/2। ওকে, তাহলে এখন নির্ণয় সমীকরণ কি হবে, অতএব নির্ণয় সমীকরণ, এই যে দুইটা মূল, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ আমরা নির্ণয় করব। অতএব নির্ণয় সমীকরণ ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। দেখো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের সমীকরণ নির্ণয়ের সূত্র, তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মূলদ্বয়ের যোগফল আমরা কি পেয়েছি 15/2, তাহলে 15/2 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল আমরা কি পেয়েছি 25/4, তাহলে 25/4 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা এরপরে দেখো এখান থেকে আমরা এটা কি করতে পারি, এটা হচ্ছে আমরা যে এখান থেকে যেহেতু 15/2 আছে আর 25/4 আছে, এখান থেকে আমরা যদি 4টাকে যদি লসাগু করে দিই, 4টাকে, তাহলে এখানে নির্ণয় সমীকরণ কমা হবে, সরি নির্ণয় সমীকরণ, তো এখানে হচ্ছে ওকে, তাহলে হচ্ছে দেখো এখন হচ্ছে 4, তাহলে এখানে 4টাকে যদি লসাগু করি তাহলে এখানে আসে হচ্ছে কি 4x স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে 2, তাহলে 15 ইন্টু 2 হচ্ছে 30x প্লাস 25,
ইকুয়াল টু 0। ওকে, অতএব এটা আর গুণ করে দাও, তাহলে 4 যদি এখানে 0-র সাথে গুণ হয় তাহলে 0 হয়ে যায়, তাহলে 4x² মাইনাস 30x প্লাস 25 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ, 4x² মাইনাস 30x প্লাস 25 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। ঠিক আছে, তাহলে দেখো প্রথম থেকে আমি আবারও একটু বলি, 4x² মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এইটার মূলদ্বয় আলফা বিটা দেওয়া আছে, সেখান থেকে আমরা এই মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এখান থেকে মাইনাস বি বাই এ বের করে নিচ্ছি আমরা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3/2 পেয়েছি। আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এই যে সি ডিভাইডেড বাই এ, তাহলে আলফা বিটা ইকুয়াল টু 1/4 আমরা পেয়েছি। ওকে, এখন এই যে দুইটা মূল দেওয়া আছে, এই যে দুইটা মূল আমরা যে সমীকরণ নির্ণয় করব, এই সমীকরণের যে দুইটা মূল দেওয়া আছে, এখন এই দুইটা মূলের যোগফল আমরা বের করলাম। যোগফল আমরা কি পেয়েছি 15/2। আর এখানে এই মানটা কিন্তু বের করে রাখছে আলফা প্লাস বিটা, আর আলফা বিটা এখানে কিন্তু বসানোর জন্য, তাই না? তাহলে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু 15/2, আর এখানে হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা পেয়েছি হচ্ছে 25/4। এখন নির্ণয়ের সমীকরণ কি, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এখানে মূলদ্বয়ের যোগফল যেটা বের করছিলাম সেটা এখানে বসাইছি, আর মূলদ্বয়ের গুণফল আমরা যেখানে এটা বের করেছি সেটা আমরা এখানে বসাইছি, বসে আমরা আমাদের সমীকরণ নির্ণয় করলাম। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমি এখানে লিখে দিচ্ছি হোমওয়ার্ক অনুশীলনী 4.1-এর অনুশীলনী 4.1-এর 18-2, এরপরে হচ্ছে 19-2, 17-2, 17-6। আচ্ছা, 4.1-এর অনুশীলনী 4.1-এর 18-2, 19-2, 17-2 আর হচ্ছে 17-6, 17-2 আর 17-6 এই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। সাথে যে ম্যাথগুলো আমরা এখন করলাম এই ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় সুন্দর করে করে রাখবে, খাতায় সুন্দর করে নোট করে রাখবে। আমি কিন্তু অবশ্যই খাতা দেখব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।